থেকে দলটির কর্মকাণ্ড মূলত চলছে অনলাইন ভিত্তিক। দিল্লিতে থাকা দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তা প্রচারিত হয় অনলাইনে। এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে অভিযোগ খুব একটা আমলে নেয়নি ভারত সরকার। অনলাইন কার্যক্রমের বাইরে দেশের ভেতরে দেশের কয়েকটি জায়গায় ঝটিকা মিছিল দেখা গেছে। প্রায় বছরখানেক ধরে দলটির কোনো গুরুত্বপূর্ণ সাংগঠনিক তৎপরতার খবর বাংলাদেশ ও ভারতের কোনো গণমাধ্যমে উঠে আসেনি। প্রায় 1 বছর পর ভারতীয় গণমাধ্যমের খবর হলো শেখ হাসিনা তার দলের 6 জন শীর্ষ নেতার সঙ্গে 31 জুলাই প্রায় 2.5 ঘন্টা বৈঠক করেছেন। ওই বৈঠকের খবর কয়েকদিন আগে থেকে যাওয়া হয়। দুটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতে থাকা দলের 6 শীর্ষ নেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক, দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাজিম, 2 সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও এস.এম. কামাল হোসেন বৈঠকে হাজির ছিলেন। শেখ হাসিনাই সেই নেতাদের বেছে নিয়েছিলেন দেখা করার জন্য। এর আগে শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনার সাথে দিল্লিতে দেখা করার সুযোগ পেয়েছিলেন। এর অর্থ হলো, গত বছরের 5ই আগস্টের পর এই প্রথম দলটির এত নেতার সাথে শেখ হাসিনা বৈঠক করলেন। গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে করণীয় সম্পর্কে দলটির ওই 6 নেতাকে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। দলের নেতাদের বাংলাদেশের তৃণমূলের নেতা কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা ও তাদের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন, এমনটাই গণমাধ্যমগুলোর খবরে প্রকাশিত হয়েছে। সূত্রগুলো বলছে, সাংগঠনিক তৎপরতা বাড়ানোর বাইরে আন্তর্জাতিকভাবে কিছু কর্মসূচি হাতে নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে গোপালগঞ্জে হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, দেশের মানবাধিকার পরিস্থিতির অবনতির চিত্র বাইরের দেশগুলোর কাছে তুলে ধরার কথা বৈঠকে আলোচনা হয়েছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে মানবাধিকার পরিস্থিতির অবনতির চিত্র নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যে নেতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছে সেটি প্রচারের বিষয়ে আলোচনা হয়েছে। সবশেষ 30 জুলাই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্ষমতায় বসার 1 বছরেও মানবাধিকার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকার সময় রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে নির্বিচারে গ্রেপ্তার ও অন্যায়ভাবে আটক করা হচ্ছে। সাধারণ মানুষের অধিকার সুরক্ষার বিষয়টি তেমন গুরুত্ব পাচ্ছে না। ভিন্নমত দমনে আগের সরকার মতো এখনো বিশেষ ক্ষমতা আইনে শত শত লোককে গ্রেপ্তার করা হচ্ছে বলেও দাবি করা হয়। এক্ষেত্রে আওয়ামী লীগ নেতাকর্মীদের মামলা, গ্রেফতার, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঘিরে হতাহতের ঘটনা এবং সম্প্রতি রংপুরে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, লুটপাটের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে। হিউম্যান রাইটস ওয়াচ দাবি করছে, 2024 সালের 6 আগস্ট থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত 92,048টি মামলা করেছে পুলিশ, যার বেশিরভাগই হত্যার অভিযোগে। 1,170টি মামলায় প্রায় 400 জন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের নাম রয়েছে। সূত্রগুলো বলছে, শেখ হাসিনার সাথে বৈঠকে নেতারা জাতিসংঘের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচারের নামার বিষয়টি তুলেছেন। তারা মনে করেন, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য জাতিসংঘ মানবাধিকার কমিশনার প্রধান